আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বইয়ের অষ্টম অধ্যায় সাধারণ ভগ্নাংশ পৃষ্ঠা নম্বর 101-এর 1 নং নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, 1 নং এর 1 থেকে 5 পর্যন্ত আজকে ক্লাসে আমরা সমাধান করব। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 1 নং বলা হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং বড়, ছোট বা সমান প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলো তুলনা করো। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রথমেই আমাদেরকে সমহর করতে হবে। এই যে 1 নম্বর দেওয়া আছে 3/1, 5/1, এই দুইটা হরকে একই হর বানাতে হবে। তারপর দেখতে হবে কোন ভগ্নাংশটি বড়, অর্থাৎ এটা বড় হলে এই চিহ্নটা দেব, আবার এটা বড় হলে এই চিহ্নটা দেব, আবার সমান হলে মধ্যখানে সমান সমান দিব। প্রথমেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 1 নম্বরটি সমাধান করব। তার আগে আমরা এই প্রথম যে অঙ্কটি দেওয়া আছে 3/1, 5/1, 3 এবং 5-এর লসাগু নির্ণয় করব আমরা। ঠিক আছে, 3 এবং 5-এর লসাগু হবে তাদের সমহরটা। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে 3 লিখলাম, তারপরে হচ্ছে 5, তারপরে আমরা এভাবে একটা টান দেব, দিয়ে দেখব যে একই সংখ্যা দ্বারা 3 এবং 5কে ভাগ করা যায় কিনা। একই সংখ্যা দ্বারা 3 এবং 5কে ভাগ করা যায় না। 3 দ্বারা ভাগ করে 3কে ভাগ করা যাবে, 5কে ভাগ করা যাবে না। অর্থাৎ ভাগশেষ থাকতে পারবে না। ভাগ করা মানে হচ্ছে ভাগশেষ থাকতে পারবে না লসাগুর ক্ষেত্রে। তাহলে আমরা যদি ভাগ না করা যায় তাহলে 3 এবং 5 গুণ করে নিব। 3 এবং 5 গুণ করলে কত হবে? 15 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লিখব যে 3 ও 5-এর লসাগু হচ্ছে কত? আমরা এখানে 15 লিখব। লসাগু 15। ঠিক আছে, তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে সমান সমান চিহ্ন দিই। প্রথম যে ভগ্নাংশটা আছে 3/1, এটা আমরা লিখে নিব, অর্থাৎ 3/1 আমরা লিখব। আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সমান সমান চিহ্ন দেব, দিয়ে আমরা একে টান দিব। এখন দেখো, এই প্রথম ভগ্নাংশ 3 আর দ্বিতীয় ভগ্নাংশ হর হচ্ছে 5। আমরা কিন্তু এগুলো লসাগু পেয়েছি 15। এখন 3-এর সাথে কত গুণ করলে 15 হবে? 3-এর সাথে যদি 5 গুণ করি তাহলে 15 হবে। তাহলে আমরা প্রথমেই এখানে 1 বসাবো আর নিচে বসাবো 3। উভয় পক্ষ আমরা 5 গুণ করব, তাহলে হরটা হবে কত? 15। 5 গুণ করবো এটার সাথে, আর উপরেটার সাথে কি করব? আমরা 5 গুণ করব। ঠিক আছে, সমান সমান দিব, দিয়ে আমরা নিচে লিখব হর হচ্ছে 3 5 15 আর উপরে হবে 5। ঠিক আছে, তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় ভগ্নাংশটি একই নিয়মই হবে, অর্থাৎ আমরা 5/1 লিখব। ঠিক আছে, সমান সমান দিয়ে 5-এর সাথে 3 গুণ করলে হবে 15। তাহলে আমরা টান দিয়ে 1-এর সাথেও আমরা 3 গুণ করব। ঠিক আছে, আবার 5-এর সাথেও আমরা কি করব? 3 গুণ করব। ঠিক আছে, 5-এর সাথে 3 গুণ করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সমান সমান চিহ্ন দেব, দিয়ে উপরে লিখব 3 আর নিচে লিখব 3 5 15। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমহর বিশিষ্ট ভগ্নাংশের যার লব বড় সেটি বড়, তার মানে হচ্ছে আমরা 3/1 বড় পাচ্ছি। ঠিক আছে, আমরা সুতরাং দিয়ে এই যে এভাবে সুতরাং দিয়ে আমরা লিখব যে কি 5 অপেক্ষা 5 কি বড়, 3 অপেক্ষা 5 বড়। ঠিক আছে, আমরা লবটার সাথে তুলনা করছি। ঠিক আছে, তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুতরাং দিয়ে এই ভগ্নাংশটা লিখে নিবা যে 1/, অর্থাৎ 3/1, তারপরে এমনি চিহ্ন দিয়ে একটা বক্সের ভিতরে ঢুকাই দিবা, তারপর লিখবা যে এই 5/1। ঠিক আছে, এখন আমরা 2 নম্বরটি একই নিয়মে সমাধান করব। 4, এখানে আমরা 4 লিখে নিব, তারপরে আমরা 6 লিখব। 4 এবং 6-এর লসাগু হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 12। আমি তোমাদেরকে লসাগুটা কীভাবে নির্ণয় করবো দেখে দিচ্ছি। 4, এখানে 6 লিখলাম, তারপরে আমরা টান দিব, 2 দ্বারা ভাগ দিব। 2 দ্বারা 4কে ভাগ দিয়ে 2 আসে, 2 দ্বারা 6কে ভাগ দিলে 3 আসে, আর ভাগ করা যাবে না। সেক্ষেত্রে 2 দ্বিগুণ 4, 3 4 12। আমরা লসাগুটা পাচ্ছি কত? 12। আমরা একবারে 12 লিখে দিব। তারপরে প্রথম ভগ্নাংশ হচ্ছে 4/3। আমরা এখানে একটা টান দিয়ে 4/3 লিখব। ঠিক আছে, 4/3 আমরা লিখে নিব, সমান সমান দিব, দিয়ে আমরা 4-এর সাথে কত গুণ করলে 12 হবে? 4-এর সাথে 3 গুণ করলে 12 হবে। তাহলে উভয় পক্ষ আমরা কি করব? 3 গুণ করব। লবের সাথে 3 গুণ করব, তারপরে আবার হর হচ্ছে 4,
4-এর সাথে আমরা কি করব 3 গুণ করব, এখানে আমরা 3 দিয়েছি। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি 3-এর সাথে 4 গুণ করি তাহলে হবে কত 12, আর 3-এর সাথে 3 গুণ করলে হবে 9। আর তারপরে দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে যে আমাদের কি 6/5, আমরা 6/5 লিখলাম, তারপরে সমান সমান চিহ্ন দিলাম, দিয়ে আমরা 6-এর সাথে কত গুণ করলে 12 হবে, 6-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 12 হবে। আমরা প্রথমে নিচেরটা লিখে নিচ্ছি, 2 গুণ দেব, তারপর 5-এর সাথেও কিন্তু আবার 2 গুণ হবে, 5-এর সাথেও 2 গুণ দিয়েছি, সমান সমান চিহ্ন দিলাম, দিয়ে আমরা নিচে লিখব 12 আর উপরে লিখব 10, উপরে কত লিখব 10, 5 দ্বিগুণে 10। দেখতে পাচ্ছি যে সমহরবিষ্ট ভগ্নাংশের যার লব বড় সেটি বড়, অর্থাৎ 10 হচ্ছে বড়, অর্থাৎ এই 6/5 হচ্ছে বড়। তাহলে আমরা যে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি যে 10 গ্রেটার দেন 9, ঠিক আছে। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি করবা, যে ভগ্নাংশটা লিখে নিবা যে এখানে আছে কত 4/3, তারপরে এটা এই চিহ্নটা এদিকে দিবা, তারপরে এভাবে দিবা, এভাবে দিয়ে কি করবা যে এর দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 6/5 লিখে নিবা, এটাই হচ্ছে অ্যান্সার। একই নিয়মে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করব 7/5 এবং 9/6। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 7/5 এবং 9/6কে আমরা এখানে প্রথমে লিখে নিব যে 7 এবং 9 এর লসাগু হচ্ছে, যেহেতু একটা হচ্ছে মৌলিক সংখ্যা একটা যৌগিক সংখ্যা, 7 9 63, আমরা এখানে 63 লিখে নিব, ঠিক আছে। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম ভগ্নাংশটি হচ্ছে কত 7/5, হ্যাঁ 7/5 লিখে নিব, 7/5 লিখে নিলাম। এখন 7-এর সাথে যদি আমরা 9 গুণ দিই তা 63 হবে, তাহলে 7 লিখব, গুণ চিহ্ন দেব, গুণ চিহ্ন দিয়ে 9 লিখব, ঠিক আছে। তারপরে এটা 9টা কেটে দিচ্ছি, বোঝা যাচ্ছে না, তাহলে হবে এখানে হবে 9। তো এরকমভাবে আমরা যদি 5-এর সাথেও 9 গুণ দিতে হবে, এখানে গুণ দিব 9, ঠিক আছে। সমান সমান দিয়ে আমরা কি করব, এখানে 7 নং 63 লিখব, আর উপরে হচ্ছে 5 নং 45, আমরা 5 নং 45 লিখব। একই রকমভাবে আমরা এই 9/6কেও সমহরে প্রকাশ করব, 9/6 লিখব, সমান সমান দিয়ে আমরা এই 9-এর সাথেও 9-এর সাথে কত গুণ দিলে 63 হবে, 9-এর সাথে 7 গুণ দিলে 63 হবে, আমরা এখানে 7 গুণ দিব, ঠিক আছে, 7 গুণ দেব। আর 6-এর সাথেও কি করব 7 গুণ দেব, 6-এর সাথে 7 গুণ দেব, তারপরে আমরা সমান সমান দিব, দিয়ে 7 নং হচ্ছে 63 লিখব, তারপরে উপরে 6-7 42 লিখব, ঠিক আছে, 6-7 42। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই হর সমান 45 বড়, 42 থেকে 45 বড়, সুতরাং দিয়ে আমরা লিখতে পারি যে এই 45 গ্রেটার দেন কি 42, 45 গ্রেটার দেন 42। তারপর আমরা এই ভগ্নাংশগুলো লিখে নিব। প্রথম ভগ্নাংশ হচ্ছে এই 7/5, আমরা প্রথমটা লিখে নিব, তারপরে আমরা যেহেতু এটা বড় পাচ্ছি তাহলে এই চিহ্নটা এভাবে দিয়ে আমরা কি করব, এরপর লিখব 9/6, 9/6 লিখব, আর এটা আমরা অবশ্যই বক্সের ভিতরে ঢুকে দিব। এখন আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করব, দেওয়া হচ্ছে 4/3 16/12। আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে এই 4 লিখে নিব, 4 এবং 16 লিখে নিব, 4 এবং 16 লসাগু হচ্ছে 16, ঠিক আছে, 4 এবং 16 লসাগু হচ্ছে 16, ঠিক আছে। যে অর্থাৎ দুইটি সংখ্যার মধ্যে বড়টা যদি ছোটটা গুণিতক হয় তাহলে বড়টা হচ্ছে এই লসাগু, ঠিক আছে। 4 16 হয়। আমরা এখন লিখব 4/3, 4/3 লিখে নিলাম। এই 4কে 16 বানাতে হলে 4কে 4 দ্বারা গুণ দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই 4কে 4 দ্বারা গুণ দিব, ঠিক আছে, 4কে 4 দ্বারা গুণ দিব, আবার 3কেও কি করব 4 দ্বারা গুণ দিব, ঠিক আছে, সমান সমান চিহ্ন দিব, দিয়ে আমরা লিখব যে নিচে লিখব 16, 4 4 16, উপরে লিখব 3 4 12, ঠিক আছে। আবার টান দিব,
দিয়ে আমরা এই 16 ভাগের 12 লিখবো। আমরা নিচে লিখবো 16, ঠিক আছে, আর উপরে লিখবো 12, উপরে 12 লিখবো, সমান সমান চিহ্ন দিয়ে আমরা এই 16 সাথে কত গুণ দিলে 16 হবে? 16 সাথে অবশ্যই 1 গুণ দেব, ঠিক আছে। আমরা 16 সাথে 1 গুণ দেব। এটা দেখাই দিতে হবে না, যেহেতু তোমরা এটা সমগ্র করবা অবশ্যই দেখা দিও যে 1 গুণ দিলাম, সমান সমান চিহ্ন দিয়ে আমরা এখানে লিখবো 16, ঠিক আছে, আর এই উপরে লিখবো 12। যেহেতু অর্থাৎ 16 ভাগের 12 16 ভাগের সমান, আমরা এখানে লিখবো যে 12 সমান সমান 12, যেহেতু এখানে লিখে নিবা, ঠিক আছে। তারপর সুতরাং দিয়ে তোমরা ভগ্নাংশগুলো লিখে নিবা। এই 4 ভাগের 3 সমান সমান এই যে বক্সের ভিতরে ঢুকে নিবা। তারপর লিখবো যে 16 ভাগের 12, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, সর্বশেষ যে অঙ্কটি রয়েছে 5 নাম্বারটি, আমরা প্রথমেই এখানে 24 বসা নিব, ঠিক আছে, এবং 72 বসা নিব, 24 এবং 72টা বসা নিব, ঠিক আছে। আমরা 24 এবং 72-এর লসাগু নির্ণয় করব। ঠিক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 24 এবং 72 লসাগু 72 হয়, তারপর তোমাদেরকে দেখে দিচ্ছি যে আমরা 2 দিয়ে ভাগ দিলে হবে কত? 12 দ্বিগুণে 24, এটা ভাগ দিলে হবে 36, ঠিক আছে। 36 দ্বিগুণে 72 হয়, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিলে 6 দ্বিগুণে 12, আর এটা হবে 18 দ্বিগুণে 36, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিলে 3 দ্বিগুণে 6, আর এটা হবে 9 দ্বিগুণে 18। এখন আমরা 3 দিয়ে দিব, 3 দিয়ে দিলে 3 একে 3 আর 3 তিরিখা 9, 3 তিরিখা 9, 9 দ্বিগুণে 18, 18 দ্বিগুণে 36, 36 দ্বিগুণে হচ্ছে 72, অর্থাৎ লসাগু পাচ্ছি আমরা কত? 72। প্রথম ভগ্নাংশ হচ্ছে 24 ভাগের 3, আমরা প্রথমেই 24 ভাগের 3 লিখে নিব, ঠিক আছে। 24 ভাগের 3 লিখে নিলাম। এখন 24 সাথে কত গুণ দিলে 72 হবে? 24 সাথে 3 গুণ দিলে 72 হবে। সেক্ষেত্রে আমরা 24 লিখব, 24 লিখে গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিয়ে আমরা 3 দিব, ঠিক আছে। তারপরে উপরেও 3 দিব, গুণ চিহ্ন দিয়ে 3 দিব। তাহলে এটা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচে হবে 3 24 72, উপরে 3 তিরিখা 9, আর যে এই ভগ্নাংশ হচ্ছে 72 ভাগের 7, এটা 72 ভাগের 7 থাকবে, আমরা 72 ভাগে 7 লিখে নিলাম। তো দেখতে পাচ্ছি যে হর সমান, সেক্ষেত্রে এই ভগ্নাংশটা বড়, 24 ভাগের 3 বড়, সুতরাং আমরা লিখতে পারি যে এই 9 গ্রেটার দেন এই 7, ঠিক আছে। সুতরাং দিয়ে আমরা ভগ্নাংশটা লিখবো যে এই 24 ভাগের 3 গ্রেটার দেন, দিয়ে আমরা একটা বক্সের ভিতরে ঢুকে নিব, তারপর লিখবো যে 72 ভাগের 7। আজকে প্রয়োজন থাকলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।